সূরা আয-যুখরুফ মক্কায় অবতীর্ণ, আয়াত 89, রুকু 7। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন ওয়া ইন্নাহু ফী الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقول سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়েছি। আশা করা যায় তোমরা এটা অনুধাবন করতে পারবে। অবশ্যই এই মহাগ্রন্থ কোরআন আমার কাছে লৌহে মাহফুজে সমুন্নত ও অটল রয়েছে। হে নবী, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়? আগের লোকদের মাঝে কত নবী না আমি পাঠিয়েছি। তাদের অবস্থা ছিল, যে নবী তাদের কাছে আসত ওরা তার সাথেই ঠাট্টা বিদ্রূপ করত। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এদের পূর্ববর্তী লোকদের উদাহরণ তো আগেই অতিবাহিত হয়ে গেছে। তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে যে এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ সত্তা আল্লাহ তাআলাই পয়দা করেছেন, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথ ঘাট বানিয়েছেন। আশা করা যায় তোমরা এতে করে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে।
তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে তিনি জীবন দান করেছেন। ঠিক এভাবেই তোমরা একদিন পুনরুত্থিত হবে। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্যে নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন, যার উপর তোমরা আরোহণ করো, যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। তার উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্যে একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। এবং নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে কারো কারো জন্যে তাঁর সার্বভৌমত্বের কিছু অংশ নির্দিষ্ট করে। অবশ্যই মানুষ স্পষ্টত বড় অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين আল্লাহ তাআলা কি তার নিজস্ব সৃষ্টি থেকে নিজের জন্য কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তানদের? অথচ যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সে সুসংবাদ দেয়া হয়, যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্যে দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাপক্লিষ্ট হয়ে পড়ে। এক সে কন্যা সন্তান যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না,
শুধু তাই নয়, এরা ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের এ দাবিগুলো লিখে রাখা হবে এবং অচিরেই তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এরা আরো বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই। এরা শুধু অনুমানের উপরই ভর করে চলে। অথবা আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যাকে ওরা এখনো আঁকড়ে ধরে আছে? তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদের পথেই পরিচালিত হচ্ছি। হে নবী, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। নবী বলল, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট কোনো পথ নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি, যার উপরে তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ, তারপরও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি। অতঃপর আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ وَجَعَلَهَا كَلِمَةً باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো। হ্যাঁ, আমি ইবাদত শুধু তারই করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন।
সে এই কথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল। আশা করা গিয়েছিল তারা এদিকে প্রত্যাবর্তন করবে। এ সত্ত্বেও আমি তাদের ও তাদের বাপ দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে জাদু, আমরা অবশ্যই তা অস্বীকার করি। তারা এও বলল, এ কোরআন এই দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হলো না কেন? হে নবী, তারা কি নিজেরাই তোমার মালিকের রহমত বন্টন করছে, অথচ আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি। আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, তারা যেসব সম্পদ জমা করে তা তার চেয়েও বড়। যদি এ কথার আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করছে তাদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার উপর দিয়ে তারা উঠত নামত। তাদের ঘরের জন্যে সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার উপর তারা হেলান দিয়ে বসত, কিংবা তা হতো স্বর্ণ নির্মিত। আসলে এর সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখিরাত ও তার আসল সম্পদ তোমার মালিকের কাছে রয়েছে, তা একান্তভাবে তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে অন্ধ সাজে, আমি তার জন্যে একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, যদিও তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে।
এ ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত। কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার। বলা হবে, তোমরা যেহেতু শয়তানকে সাথী রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ, তাই তোমরা এই আযাবেও একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো। আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারী দেবে না। হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে? যে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত, তাকেই কি সঠিক পথে আনতে পারবে? অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব। অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেওয়ার ওয়াদা আমি তাদের দিয়েছি, তাকে কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর ক্ষমতাবান। অতএব এ গ্রন্থ যা তোমার উপর ওহী করে পাঠানো হয়েছে, তাকে শক্তভাবে আঁকড়ে ধরো। তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম, তুমি তাদের জিজ্ঞাসা করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম, যাদের আসলেই কোনো ইবাদত করা যেত? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসূল। যখন সে আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা সেসব নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আমি তাদের যে নিদর্শনী দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড়। পরিশেষে আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম। আশা ছিল তারা আমার দিকে ফিরে আসে। আযাব দেখলেই তারা মূসাকে বলতো,
হে জাদুকর, তোমার রব তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্যে দোয়া করো। এবার নিষ্কৃতি পেলে আমরা অবশ্যই সঠিক পথে চলব। অতঃপর আমি যখন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলাম, তখনই তারা মূসাকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। একদিন ফেরাউন তার জাতিকে ডাকল এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো মিশরের রাজত্ব কি আমার নয়? এ নদীগুলো কি আমার অধীন নয়? তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের এবং সে তো কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন? কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই বা কেন এলো না? এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। এসব করে তারা যখন আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি পানিতে ডুবিয়ে দিলাম। আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদেরকে ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় একটা দৃষ্টান্ত করে রাখলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين হে নবী, তাদের কাছে যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন তোমার সম্প্রদায়ের লোকেরা সে কারণে খুশিতে চিৎকার করে ওঠে। তারা বলল, আমাদের মাবুদরা ভালো না, সে মারিয়াম পুত্র ঈসা ভালো। আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে, বরং এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি। মূলত সে ঈসা ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনি ইসরায়েলের জন্যে আমি আমার কুদরতের একটা আদর্শ বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের মধ্য থেকে আমি ফেরেশতাদের বানিয়ে দিতাম। সে অবস্থায় তারাই দুনিয়ায় প্রতিনিধিত্ব করত।
সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি বলো, তোমরা সে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্যে সহজ সরল পথ। শয়তান যেন কোনো অবস্থায় তোমাদের এ পথ থেকে বিচ্যুত করতে না পারে। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা আমাকে নিয়ে আজ নানা মতবিরোধ করছো। একদিন আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন আমার রব, তোমাদের রব, অতএব তোমরা তাঁরই ইবাদত করো। এটাই হচ্ছে সরল পথ। এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যই নির্ধারিত থাকল, যারা অযথা বাড়াবাড়ি করল। তারা কি এই ফয়সালার জন্যে কিয়ামতের অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادى يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده
يرجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون সেদিন আল্লাহ তাআলা এদের বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে এবং যারা ছিল আমার অনুগত বান্দা। তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। সেখানে তাদের উপরে সোনার থালা ও পান পাত্রের প্রচুর আনাগোনা চলবে। যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তা সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফল মূল মজুদ থাকবে, যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। অপরদিকে অপরাধীরা নিঃসন্দেহে থাকবে জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন। মুহূর্তের জন্যেও তাদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে। আযাব দিয়ে আমি তাদের উপর মোটেই জুলুম করিনি, বরং বিদ্রোহ করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ওহে জাহান্নামের প্রহরী, মালিক, আজ তোমার রব যদি মৃত্যুর মাধ্যমে আমাদের শেষ করে দিতেন তাহলেই ভালো হতো। সে প্রহরী বলবে, না, তোমরা এখানে চিরকাল পড়ে থাকবে। নবীরা বলবে, আমরা অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে। তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেই ফেলেছে? তাহলে তারা শুনে রাখুক, আমিও নবীকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শ সমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানো ফেরেশতা যারা তাদের ঘাড়ের পাশে আছে তারাও সব লিখে রাখছে। হে নবী, তুমি বলো, যদি দয়াময় আল্লাহ তাআলার কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদত করতাম। তিনি অনেকে পবিত্র, তিনি আসমান সমূহ ও জমিনের রব, মহান আরশের তিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। অতএব হে নবী, তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মত্ত থাকতে দাও। এমনি করে দেখতে দেখতে তারা সেদিনটির সম্মুখীন হবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছে। তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আসমানের মাবুদ, জমিনেরও মাবুদ। তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ। প্রভূত বরকতময় তিনি, যার জন্যে আসমান সমূহ, জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার একক সার্বভৌমত্ব নিবেদিত। কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। তাকে বাদ দিয়ে এরা অন্য যাদের ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্য জানবে তাদের কথা
আলাদা। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কে তাদের সৃষ্টি করেছেন, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো, তারপরও তাদের কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? আল্লাহ তাআলা তার রাসূলের এ বক্তব্য সম্পর্কেও জানেন। হে আমার রব, এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা ঈমান আনবে না। হে রাসূল, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো, এদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে সালাম বলো। অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.